আকাশবাণী খবর পড়ছি চন্দ্রিমা রায়। প্রথমে বিশেষ খবর। অর্থমন্ত্রী আজ সংসদে 2025-26 কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। লোকসভায় বাজেট পেশ করার পর তা রাজ্যসভায় পেশ করা হবে। 2025 অর্থবর্ষে ভারতের প্রকৃত জিডিপি 6.4% বৃদ্ধি পাবে বলে অর্থনৈতিক সমীক্ষায় পূর্বাভাস। সরকার দেশের বিকাশ ও জনকল্যাণে অভাবনীয় গতিতে কাজ করছে বলে রাষ্ট্রপতির অভিমত। ভারত অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতার এক স্তম্ভ হয়ে উঠেছে বলেও তিনি উল্লেখ করেছেন। বিকশিত ভারত গঠনের লক্ষ্যে এবারের বাজেট নতুন আত্মবিশ্বাস যোগাবে বলে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। ভারত বেআইনি অভিবাসনের তীব্র বিরোধিতা করে বলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন। কেন্দ্র ভারতের রামসার সাইটের তালিকায় আরও 4টি নতুন ক্ষেত্র অন্তর্ভুক্ত করেছে। সিরিজের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে 15 রানে হারিয়ে ভারত 5 ম্যাচের সিরিজ 3-1 এগিয়ে সিরিজ জয় নিশ্চিত করল। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ লোকসভায় 2025-26 আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। 2019 সালে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর শ্রীমতী সীতারামন এই নিয়ে অষ্টমবার বাজেট পেশ করতে চলেছেন। লোকসভায় বাজেট পেশ করার পর তা রাজ্যসভায় পেশ করা হবে। প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন। এর মধ্যে রয়েছে কৃষক সংগঠন, কৃষি অর্থনীতিবিদ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা, স্বাস্থ্যক্ষেত্র, এমএসএমই, বাণিজ্য, পরিষেবা, শিল্প সহ বিভিন্ন ক্ষেত্র। 2021 সালে প্রথম কাগজবিহীন বাজেট পেশ করেন শ্রীমতী সীতারামন। তারপর থেকে ডিজিটাল বাজেট পেশ হয়ে চলেছে। বাজেট অধিবেশনের প্রথম পর্ব 13 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। দ্বিতীয় পর্ব শুরু হবে 10 মার্চ, চলবে 4 এপ্রিল পর্যন্ত। গতকাল সংসদের যৌথ সভায় অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হয়। এই সমীক্ষায় দেশে আর্থিক ক্ষেত্রে বিভিন্ন সাফল্যের দিক তুলে ধরা হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিভাষণের মধ্য দিয়ে আগামী 10 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় গতকাল সাংবাদিকদের বলেন, ভাষণের উপরে আলোচনার জন্য একদিন রাখা হবে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 12 তারিখে আগামী অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করবেন। আকাশবাণী আজ সংসদে অর্থমন্ত্রীর বাজেট ভাষণ সরাসরি সম্প্রচার করবে। বাজেট পেশের পর থাকবে দিল্লি থেকে বিশেষ বুলেটিন এবং আলোচনা। এজন্য আকাশবাণী কলকাতার সকাল 10:10, বেলা 12:30, 12:50 সংবাদ বুলেটিন শুধুমাত্র সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শোনা যাবে। বেলা 1:30 ও 1:40 খবরের সময় পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী 1:30 জাতীয় সংবাদ প্রচারিত হবে। বেলা 3টে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, 1:40 স্থানীয় সংবাদ প্রচারিত হবে ওই একই প্রচার তরঙ্গে ঠিক তারপর 3:10 থেকে। এটির সময়সীমা বাড়িয়ে করা হয়েছে 10 মিনিটের। রাত 8:30 থেকে 9টা পর্যন্ত গীতাঞ্জলিতে প্রচারিত হবে বাজেট নিয়ে বিশেষ অনুষ্ঠান। 2025 অর্থবর্ষে ভারতের প্রকৃত জিডিপি বৃদ্ধির হার 6.4% হবে বলে অনুমান করা হয়েছে। সংসদের উভয় কক্ষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা অর্থনৈতিক সমীক্ষায় এই পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থনৈতিক সমীক্ষায় বলা হয়েছে, কৃষি ও পরিষেবা ক্ষেত্রে বিকাশের ফলে দেশে স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধিতে পরিলক্ষিত হচ্ছে। এতে উল্লেখ করা হয়েছে যে রেকর্ড খরিফ উৎপাদন এবং অনুকূল কৃষি পরিস্থিতির কারণে গ্রামীণ চাহিদা বেড়েছে। সমীক্ষায় তুলে ধরা হয়েছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে চাহিদা কমায় এবং অভ্যন্তরীণ মৌসুমী পরিস্থিতির কারণে উৎপাদন ক্ষেত্র চাপের সম্মুখীন হয়েছে। মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর ভি অনন্ত নাগেশ্বরন বলেছেন যে ভবিষ্যতের ক্ষেত্র হল কৃষি। জিডিপি বৃদ্ধিতে কৃষিক্ষেত্রের অবদান 0.75% থেকে বাড়িয়ে 1% করার যথেষ্ট সুযোগ রয়েছে। সংসদে পেশ হওয়া অর্থনৈতিক সমীক্ষা সম্পর্কে সাংবাদিকদের তিনি বলেছেন, ক্ষুদ্র সেচের আওতাধীন এলাকা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। ভারত অল্প সময়ের মধ্যে নতুন বিমানবন্দর, ট্রেন ও বন্দর সহ পরিকাঠামো ক্ষেত্রে ভালো ফল করেছে। মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা বলেছেন, টেলিকম ও বিদ্যুৎ ক্ষেত্রে সক্ষমতাও সম্প্রসারিত হয়েছে। নতুন আমদানি বিধিনিষেধের ফলে প্রভাবিত বাণিজ্যের মূল্য 2014-15 সালের $170 বিলিয়ন থেকে বেড়ে $1.3 ট্রিলিয়ন বেশি হয়েছে। বাজারের শক্তি শিক্ষার গুণগত মানকে উন্নত করতে পারে। অন্যদিকে কৃষিক্ষেত্রে সেচ এবং জমি পুলিং সম্প্রসারণের মাধ্যমে 1% বৃদ্ধি অর্জন করা যেতে পারে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও ভারত অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক স্থিতিশীলতার এক স্তম্ভ হয়ে উঠে বিশ্বের কাছে এক দৃষ্টান্ত স্থাপন করছে। দেশের ভবিষ্যৎ প্রজন্ম 2047 সালের মধ্যে একটি উন্নত, শক্তিশালী, সক্ষম এবং সমৃদ্ধ ভারত প্রত্যক্ষ করবে বলে তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন। রাষ্ট্রপতি বলেন, তার সরকার দেশের উন্নয়ন এবং জনকল্যাণের জন্য অভূতপূর্ব গতিতে কাজ করছে। বাজেট অধিবেশনের প্রথম দিনে গতকাল সংসদ ভবনে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি তার অভিভাষণে সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেছেন। দেশে একটি শক্তিশালী পরিকাঠামো নির্মাণের জন্য গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরে তিনি বলেন, দেশ মেক ইন ইন্ডিয়া থেকে মেক ফর দ্য ওয়ার্ল্ডে এগিয়ে যাচ্ছে, যা কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করছে। मेरी सरकार के एक दशक के कार्यकाल ने विकसित भारत की यात्रा को नई ऊर्जा दी है। विकसित भारत के विजन में जन भागीदारी का सामूहिक सामर्थ्य है। देश की आर्थिक उन्नति का रोड मैप है। डिजिटल क्रांति के रूप में टेक्नोलॉजी की ताकत है और आधुनिक इंफ्रास्ट्रक्चर आधार भी है। সারা দেশে আরো 3 কোটি পরিবারকে নতুন ঘর প্রদানের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাষ্ট্রপতি জানিয়েছেন। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় তার সরকার 70 বছর বা তার বেশি বয়সী 6 কোটি প্রবীণ নাগরিককে স্বাস্থ্য বীমা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বলেও রাষ্ট্রপতি জানান। দেশের শীর্ষ 500টি কোম্পানিতে 1 কোটি যুবককে ইন্টার্নশিপ প্রদান করা হবে। জাতীয় শিক্ষানীতির আওতায় শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রদান করা হচ্ছে বলে রাষ্ট্রপতির অভিমত। নারীর ক্ষমতায়নের বিষয়ে তিনি সরকার নেতৃত্বাধীন উন্নয়নের দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। দেশে একটি শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার জন্য গৃহীত উদ্যোগগুলি তুলে ধরে রাষ্ট্রপতি বলেছেন, তার সরকার সামাজিক ন্যায় বিচার এবং সমতার জন্য ডিজিটাল প্রযুক্তিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। রাষ্ট্রপতি বলেছেন, উধামপুর শ্রীনগর বারামুলা রেল সংযোগ প্রকল্প সম্পন্ন হয়েছে। এখন থেকে দেশ কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত রেল লাইনের মাধ্যমে সংযুক্ত হবে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে এবারের বাজেট নতুন আত্মবিশ্বাস এবং শক্তি যোগাবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যয় ব্যক্ত করেছেন। রাষ্ট্রপতির অভিভাষণের আগে সংসদের প্রবেশের সময় সংবাদ মাধ্যমের সামনে প্রধানমন্ত্রী দেবী মহালক্ষ্মীর বন্দনা করে বলেন, 2047 সালে স্বাধীনতার শতবর্ষে দেশ বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে সমর্থ হবে। मैं विश्वास से कह सकता हूं कि 2047 जब आजादी के 100 साल होंगे, विकसित भारत का जो संकल्प देश ने लिया है, ये बजट एक नया विश्वास पैदा करेगा, नई ऊर्जा देगा कि देश जब आजादी के 100 साल मनाएगा तब विकसित होकर रहेगा। 140 करोड़ देशवासी अपने सामूहिक प्रयास से इस संकल्प को परिपूर्ण करेंगे। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিদেশ মন্ত্রক জানিয়েছে যে ভারত মার্কিন ব্যাপক আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার জন্য ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্রুত মার্কিন সফরের বিষয়ে কাজ করছে। গত সন্ধ্যায় নতুন দিল্লিতে সাংবাদিকদের মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, সফরের সুনির্দিষ্ট তারিখ উপযুক্ত সময়ে ঘোষণা করা হবে। বেআইনি অভিবাসনের বিষয়ে মুখপাত্র জোর দিয়ে বলেছেন, ভারত বেআইনি অভিবাসনের দৃঢ়ভাবে বিরোধিতা করে, বিশেষ করে যেহেতু এটি অন্যান্য ধরনের সংগঠিত অপরাধের সঙ্গে যুক্ত। মুম্বাই সন্ত্রাসবাদী হামলায় দোষী সাব্যস্ত তাহার রানার প্রত্যর্পণ সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি জানান, মার্কিন সুপ্রিম কোর্ট 21শে জানুয়ারি অভিযুক্তদের আবেদনের শুনানি করতে অস্বীকৃত জানিয়েছে। তিনি বলেন, ভারত এখন মুম্বাই সন্ত্রাসবাদী হামলার অভিযুক্তদের দ্রুত ভারতে প্রত্যর্পণের জন্য পদ্ধতিগত বিষয়গুলি নিয়ে মার্কিন পক্ষের সঙ্গে কাজ করছে। কেন্দ্র ভারতের রামসার সাইটের তালিকায় আরো 4টি নতুন ক্ষেত্রে অন্তর্ভুক্ত করেছে। এই নিয়ে দেশের রামসার ক্ষেত্রের সংখ্যা বেড়ে দাঁড়ালো 89। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের সমাজ মাধ্যমের এক পোস্টে বলা হয়েছে, বিশ্ব জলাভূমি দিবসের আগে সরকার তামিলনাড়ুর সাক্কারাপট্টাই ও থের থাঙ্গাল পক্ষী অভয়ারণ্য, সিকিমের খেচুপাল্লি জলাভূমি এবং ঝাড়খণ্ডের উদাওয়া জলাশয় এই 4টি ক্ষেত্রকে তালিকায় সংযুক্ত করেছে। পুনেতে চতুর্থ টি20 ম্যাচে গতকাল ভারত 15 রানে ইংল্যান্ডকে হারিয়ে 5 ম্যাচের সিরিজে 3-1 এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে। ইংল্যান্ড টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। ভারত 20 ওভারে 9 উইকেটে 181 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড 19 ওভার 4 বলে 166 রানে অল আউট হয়ে যায়। সিরিজের শেষ ম্যাচ আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অর্থমন্ত্রী আজ সংসদে 2025-26 কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। লোকসভায় বাজেট পেশ করার পর তা রাজ্যসভায় পেশ করা হবে। সরকার দেশের বিকাশ ও জনকল্যাণে অভাবনীয় গতিতে কাজ করে চলেছে বলে রাষ্ট্রপতির অভিমত। বিকশিত ভারত গঠনের লক্ষ্যে এবারের বাজেট নতুন আত্মবিশ্বাস যোগাবে বলে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। ভারত বেআইনি অভিবাসনের তীব্র বিরোধিতা করে বলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র স্পষ্ট জানিয়েছেন। কেন্দ্র ভারতের রামসার সাইটের তালিকায় আরও 4টি নতুন ক্ষেত্র অন্তর্ভুক্ত করেছে।
খবর এখানেই শেষ হলো। এরপর খবর শুনবেন 7:25 মিনিটে।